ভাবছে কেমন ছেলে রে, এতগুলো বছর পরে ঘরে এসেছিস, বাবাকে প্রণাম কর, মাকে প্রণাম কর। মায়েরা মনে করুন আপনার ছেলে কাজ করছে হয়তো রাঁচিতে, 10 বছর পরে বাড়িতে এসেছে, আর এসে পরেই যদি বলে বাবা এই ধানবাদ জেলার মধ্যে সব চাইতে বড় কে বাবা, আপনাদের শুনে কেমন লাগবে? কেমন ছেলে রে, এতগুলো বছর পরে ঘরে এসেছিস, আমাকে প্রণাম কর, মাকে প্রণাম কর, দুটা কথা বল যে বাবা তুমি কেমন আছো। আস্তে আস্তে প্রশ্ন যে সব চাইতে বড় কে, ব্রহ্মার কাছে ছিল আগুনের কাষ্ঠ মানে কাঠ, সেই আগুনের কাষ্ঠটাকে নিয়ে আর ছুঁড়ে মারে, যেই ছুঁড়ে মেরেছে ভৃগুমুনি তখন করজোড় করে বলছে বাবা তাহলে তুমি বড় ন। একজনা হয়ে গেল মায়েরা। এইবার চলে যাচ্ছে দেবাধিদেব মহাদেবের কাছে। একবার প্রেম সে বলুন ভোলা বাবা কি। আর একটু জোরে বললে ভোলা বাবা শুনবে। ভোলা বাবা কি। ওম নমঃ শিবায়, 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 প্রণমামি শিবম শিবকল্পতরু। আরে লজ্জা। ওম নমঃ শিবায়, ওম নমঃ। গুরুকে জানেন? শিবের গুরু রাম আর রামের গুরু শিব। ভোলা বাবা নাম করছে রাম 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 রাম, আর ভৃগুমুনি মনে মনে ভাবছে একে কি বলবো যে দেখে একবারে আগুন হয়ে যায়। এইবার ডাক দিয়েছে ও ভোলা বাবা। যেই না ডাক দিয়েছে চলে এসেছে। ভোলা বাবা দেখছি যা বাবা আমার ঘরে আজকে ব্রাহ্মণ এসেছে। যেই না আলিঙ্গন দিতে যাবে, যেই না জড়ায়ে ধরতে যাবে, এইবার ভৃগুমুনি বলছে ছি 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 ছি, দূর হয়ে যাও। কতদিন স্নান করো নাই, গাটা তোমার কেমন গন্ধ করে। তেল নাও না, সাবান নাও না। ভোলা বাবা কি নেই গো? পাঁচ। হ্যাঁ, তেল নাই, সাবান নাই, পাঁচ টাঁশ কি কি মাখো, আর কাপড় কাপড় তো কিছুই নাই, তোমার একটা বাঘের ছাল হরি হরি। আর এখানে সাপ, এত সাপ। ও বাবা কি করে যে তুমি থাকো, আমাকে ছুঁবে না বলছি। এইরকম যদি কাউকে বলে হ্যাঁ গো রাখবে না। ভোলা বাবা বলছে বেটা ব্রাহ্মণ, 2-4টা মন্ত্র মুখস্থ, এত বড় স্পর্ধা, তুই আমাকে স্পর্শ করবি না, দাঁড়া। মায়েরা ভোলা বাবার কাছে কি থাকে মা? ত্রিশূল। সেই ত্রিশূলটা নিয়ে ছুঁড়ে, যেই ছুঁড়ে মেরেছে তখন ভৃগুমুনি করজোড় করে বলছে বাবা তাহলে তুমিও বড় ন। দুজনা হয়ে গেল মা, ব্রহ্মা হয়ে গেল, ভোলা বাবাও হয়ে গেল। বাকি কে রইল গো? বিষ্ণু। কে বাকি রইল? বিষ্ণু ভগবান। এইবার ভগবান বিষ্ণুর কাছে যাচ্ছে। নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ।
সজ্জায় সজ্জিত। আপনারা ফটোতে দেখবেন ভগবান বিষ্ণু শেষ নাগ, তার উপরে শয়ন করে আছেন। আর মা লক্ষ্মী কি করে গো মা? আপনারা করেন গো না? শুধু ভালো ভালো গালেই দাও নাকি গো? আরে মা, যখনই শ্রাবণ মাস হয় সবাই যায় ভোলা বাবার মাথায় জল ঢালতে। আচ্ছা বলো তো মা, সব চাইতে কার বেশি লাভ? আমাদের দোকান আছে সেই জন্য বলছি, বেশি লাভ থাকে দোকানদারের। মানে সেই দিন যা শ্যাম্পুটা বিক্রি হয় না, ও হো হো, সব মায়েরা বোনেরা চুলকে ফুরফুরে করে আর ভোলা বাবার মাথায় যায় জল ঢালতে। ভোলা বাবা বলে, তোরা যত ঢালবি ঢাল, তোদের গন্ধটা নিতে পারছি না, আমি তো পলাই, তবে তারেই জল গ্রহণ করব যে নিজের ঘরে মাকে জল দেয়, যে নিজের ঘরে বাবাকে জল দেয়, যে নিজের বাবাকেই জল দেয় না। জয় গুরু। নিজের স্বামীর চরণ চিন্তা করে নাই, ভগবানকে কত সেবা করুন, কোন ধর্ম নয়। মায়েরা বোনেরা, কারা কারা পতিকে ভালোবাসা নয় হাত তুলো তো মা। বাহ বাহ বাহ, হ্যাঁ গো, আপনি ভালোবাসেন? মায়েরা মনে হয় ভালো বুঝছে, একটু হাসবে। মায়েরা, এইবার মা লক্ষ্মী পদ সেবা করছে, আর ভগবান বিষ্ণু অনন্ত নাগ শেষ নাগের উপরে শয়ন করে আছে। এইবার ভৃগুমুনি বলছে, লক্ষ্মী নারায়ণকে জাগাও। তখন বলছে, আমি কেন জাগাবো? দরকার আপনার তো আপনি জাগান। এইবার ভৃগুমুনি করজোর করে বলছে, নারায়ণ জাগো, নারায়ণ জাগো, জাগো, নারায়ণ। একবার নয়, দুইবার নয়, তিনবার ডাকলো। বাবারা, ঘুম আছে দু রকমের ঘুম। যারা সত্যি সত্যি ঘুমায় তাদের দু চারবার ডাকলে ঘুম ভাঙে, আর যারা ঢং করে ঘুমায়, যারা ছলনা করে ঘুমায়, যারা জেগে জেগে ঘুমায়, ও দু চারবার কি হাজারবার ডাকলেও ঘুম ভাঙবে না। প্রেম সে বলুন রাধা রানী কি। এইবার ভগবান বিষ্ণু ঘুমায় না, ভগবান বিষ্ণু ভাবছে দেখি কি করে ব্রাহ্মণ। তিনবার ডাকলো, তাও যখন ঘুম ভাঙে না, এইবার ভৃগুমুনি রাগটা সহ্য করতে না পেরে দক্ষিণ পা তুলে দক্ষিণ পদে আর ভগবান বিষ্ণুর বুকেই করেছে পদাঘাত। এইবার ভগবান বিষ্ণুর ঘুম ভেঙে গেল। যেই না ভগবান বিষ্ণুর ঘুম ভেঙে, এইবার ভগবান বিষ্ণু যেই না তাকাচ্ছে, ভৃগুমুনি তখন ভাবছে, হায় 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 হায়, আজকে আমি এত বড় ব্রাহ্মণ যে ভগবান বিষ্ণুর বুকে পা দিলাম। এইবার যেই না ভৃগুমুনি কাঁপছে, ভগবান বিষ্ণু তখন চরণটা ধরেছে, বলছে, ঠাকুর এইটা আমার হৃদয় নয়, অনেক ভক্তের ব্যথা, অনেক ভক্তের কষ্ট সহ্য করে এইটা পাথর হয়ে গেছে। তা দয়াময়, এই পাথরে আঘাত করে তোমার কোমল চরণ লাগে নাই তো ঠাকুর? এবারে আপনারা বিচার করে বলুন তো কাকে বড় বলবো? একজনকে রাগালো তো আগুনের কাষ্ঠ ছুড়ে দেবে, আরেকজনকে রাগালো তো ত্রিশূল ছুড়ে দেবে, আরেকে রাগারাগি নয়, একবারে বুকেই পা দিয়ে দিয়েছে।
আর বলছে ভগবান তোমার লাগে নাই তো ঠাকুর। মায়েরা তাহলে সব চাইতে বড় কাকে বলবো গো? জোরে বলুন। বিষ্ণু ভগবান। বলো বলো এমন দয়াল আর কে আছে? আর কে আছে? বলো এমন দয়াল আর কে আছে? আছে ব্রহ্মণ ছিল রক্ষে ধারণ করে এমন দয়াল আর কে আছে? রক্ষে ধারণ করে এমন দয়াল আর কে আছে? তাহলে ভগবানের বুকে পা দিয়েছে মানে পাপ হয়েছে মায়েরা। এইবার ভৃগুমুনি বলছে বাবা বাবা আমি তো ভগবান বিষ্ণুর পক্ষে পদাঘাত করেছি বাবা। আচ্ছা বলো তো বাবা কি করলে আমি মুক্তি পাবো? কি করলে ভগবান বিষ্ণু আমাকে ক্ষমা করবে? বলছে ভগবান বিষ্ণুকে যদি পেতে চাস তাহলে তোকে একটা যজ্ঞ করতে হবে, যে যজ্ঞের নাম হবে বৈষ্ণব যজ্ঞ। তাই করব বাবা। এইবার ভগবান বিষ্ণুকে পাবার জন্য শুরু করলেন বৈষ্ণব যজ্ঞ। সবাইকে নিমন্ত্রণ লিখলেন আর সেই নিমন্ত্রণ পেয়ে এইবারে সবাই আসছে। কে কে জানেন? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আইলা তিন চরণে। যথাযথানে ব্রহ্ম যথাযোগ্য স্থানে ব্রহ্ম আজ যথাযোগ্য স্থানে ব্রহ্ম আদর করে বসাইল যেখানে যার যেমন আসন আদর করে বসাইল। এখানে যার যেমন আসন আদর করে বসাইল। এইবার যজ্ঞ কুণ্ডে সবাই পদার্পণ করলেন। ব্রহ্মা ভগবান কোথায় থাকেন মা? ব্রহ্মলোকে। বিষ্ণু ভগবান কোথায় থাকেন? বিষ্ণু লোকে। আর ভোলা বাবা কোথায় থাকেন? আরে ধানবাদ না মিরসা না বেলিয়াপুর না মোহতাপুর কি কিছু তো বলো। কৈলাস পর্বত। ভোলা বাবা কোথায় থাকে মা? কৈলাস পর্বতে। সেই জন্যই বলে যার যেটা আসন তাকে ওইখানেই বসতে হয়। যেমন মনে করুন আপনাদের কারিটার না, কারিটার গ্রামে কীর্তন শোনার জন্য একটা বুড়ি মা চলে আসছে পুরুলিয়া থেকে। সেই বুড়িটা কোনোদিন বাস গাড়িতে চাপে নাই মা, আজ প্রথমবার চেপেছে। যখনই উঠেছে দেখছে পাশে তো সিটেই না, সব সিট ভরে গেছে। এইবার বুড়িটা ঘুরছে কোন সিটটায় বসবো রে, দেখছে একটা সিট খালি আছে। ড্রাইভারটা নেমেছিল পান খাবার জন্য, বুড়ি হরি করে দিচ্ছে। এইবার ড্রাইভারটা উঠে দেখছে যা বাবা এ তো আমার সিটও রিজার্ভ। ও মা, তার মানে বুড়ি কার সিটে বসেছে গো? বলুন, ড্রাইভারের সিটে। হ্যাঁ, এইবার ড্রাইভার বলছে বুড়িয়া সিটটা ছাড়, আমি গাড়িটা চালাবো। তখন বুড়ি বলছে বাবা বড় কষ্ট করে পেয়েছি, যা না পিছন দিকে যা। বলছে গাড়িটা চালাবো কি করে? ওই দিকেই চালাবি।
তার মানে বাবারা মায়েরা, ড্রাইভারের একটা সিট আছে গো, ওই সিটটাই ড্রাইভারকেই বসতে হবে। তেমনি ভোলা বাবার সিট, ভোলা বাবার আসনের নাম হচ্ছে কৈলাস পর্বত। ব্রহ্মাকে দিল ব্রহ্মলোক, বিষ্ণুকে দিল বিষ্ণুলোক, আর ভোলা বাবাকে দিলেন কৈলাস পর্বত। এইবার যজ্ঞ আরম্ভ হয়ে গেল। যজ্ঞ তো ভালোই চলছিল মায়েরা। এইবারে পদার্পণ করলেন দাম্ভিক রাজা, যার খুব অহংকার আছে গো মায়েরা। হ্যাঁ, এইবার পদার্পণ করছে অহংকারী রাজা। হেন কালে আইলা সেথা, প্রজাপতি হেন কালে আইলা সেথা, দক্ষ প্রজাপতি তাহারে দেখিয়া সবে করিলা প্রণাম, তাহারে দেখিয়া সবে করিলা প্রণাম, তাহারে দেখিয়া সবে করিলা প্রণতি। সবাই দক্ষ প্রজাপতিকে প্রণাম করছে, যত দেবতারা প্রণাম করছে মায়েরা বাবারা। এবার একটা প্রশ্ন জাগবে না, এখন যদি হেমন্ত সোরেন আসে আপনাদের গ্রামে, তো ভগবান আসবে গো হেমন্ত সোরেনকে প্রণাম করতে? নরেন্দ্র মোদী যদি আসে, আসবে ভগবান?